এক জঙ্গলে একটা বাঘ ছিল। একবার সে মাংস খেতে গিয়ে তার গলায় একটা হাড়ের ইস রে, গলায় তো হাড্ডি মাংস টুকরো আটকে গেল। এখন আমি এটাকে কি করে বের করি? উপায় একে তো বের করার জন্য কারো সাহায্য দরকার, কিন্তু এখন কোথায় পাই? যাই দেখি কাউকে পাই কি বের করার জন্য। বাঘ জঙ্গলের রাস্তা দিয়ে চলতে থাকলো। কিছু পথ যাওয়ার পরে খরগোশের সাথে দেখা হলো আর বল, ভাই খরগোশ, তুমি আমাকে একটু সাহায্য করবে? তুমি জানো না আমার গলায় একটা হাড়ের টুকরো আটকে গেছে। তুমি একটু আমাকে বের করে দাও। আমাকে সেদিনকে খেতে আসছিলে, তোমার কি মনে নেই? তুমি কি ভুলে গেছো? আজকে তোমাকে আমি সাহায্য করি আর তুমি আমাকে খেয়ে নাও। তোমার আমি চালাকি বুঝি, বুঝলে বাঘমশাই? ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে একটি ছোট্ট বানরের সাথে দেখা হয়ে গেল। বান্দর ভাই, তুমি তো আমার পুরনো বন্ধু, তুমি আমাকে একটু সাহায্য করো না। আমার গলায় হাড়ের টুকরো আটকে গেছে। তোমার তো বড় হাত, তুমি হাতটি ঢুকিয়ে আমার হাড়ের টুকরোটা বের করে দাও না। খাওয়ার সময় ডিস্টার্ব করো না তো। দেখছো তো আমি কলা খাচ্ছি, এখন আমি সাহায্য করতে পারবো না। আবার হাঁটতে থাকলো। কিছুক্ষণ হাঁটার পরে মনে মনে ভাবলো, এবার আমি যাকে সামনে পাবো যে করে হোক রাজি করতে হবে, নইলে আর আমি কষ্টের জ্বালা সহ্য করতে পারছি না। বাঘ হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে নদীর তীরে এসে পৌঁছালো। বাঘ হঠাৎ করে সেই নদীতে একটা বক দেখতে পেল। তার লম্বা ঠোঁট দিয়ে মাছ ধরছিল। লম্বা ঠোঁট দেখে বাঘ মশাইয়ের খুব খুশি হয়ে বলল, এবার আমি আসল লোকের দেখা পেয়েছি। এই বকের লম্বা ঠোঁট ও যে করে হোক আমার ভিতরের মাংসের টুকরো বের করে দিবে। এই ভেবে বকের কাছে গিয়ে বাঘ বলল, আজকের দিনটা খুবই সুন্দর। এই নদীতে অনেক মাছ আছে। তুমি যদি বলো আমি তোমাকে সাহায্য করতে পারি এবং তোমাকে মাছ ধরে দিতে পারি। বাঘেরা খুব চালাক আছে। তুমি আমাকে এমনি এমনি সাহায্য করছো, নিশ্চয় এর পেছনে কোনো কুমতলব আছে। না না, তুমি ভাই আমাকে এমনি এমনি ভুল বুঝছো। তোমাকে আমি আসলে সত্যি সত্যি সাহায্য করতে চাই, কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে। আমার মাংস খেতে গিয়ে আমার গলায় হাড়ের টুকরো আটকে গেছে। ও এই কথা, এ তো কোনো আমার কাছে কোনো ব্যাপারই না। আমি এক্ষুনি বের করে দিচ্ছি। বক্তা লম্বা ঠোঁট দিয়ে তার গলা থেকে মাংসের টুকরোটা বের করে দিল। চলো বন্ধু, তাহলে আমাকে সাহায্য করো, আমাকে মাছ ধরে দাও। তোকে আমি সাহায্য করব? তোকে আমি যে বাঁচিয়ে রেখেছি এটাই তোর সৌভাগ্য। তুই আমাকে সাহায্য করেছিস বলে তোকে আমি এতক্ষণ খাইনি। যা এখান থেকে ভাগ। বন্ধুরা, এই গল্প থেকে আমরা বুঝলাম যে অন্যের কে সাহায্য করতে গেলে নিজেরই ক্ষতি হয়।